নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। প্রথমে এখানে 300 গ্রাম আমি ময়দা ব্যবহার করব। ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা ব্যবহার করলেই বেশি ভালো হবে। আর এই নাস্তাটা একবারে খাস্তা হবে, খেতে ভালো লাগবে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ চিনি ব্যবহার করলাম, তবে চিনিটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারেন। এরপরে 2 টেবিল চামচ আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করব। আর গুঁড়ো দুধটা ব্যবহার করলে খেতে কিন্তু আরও ভালো লাগবে। এবার সব কিছু উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এরপরে এখানে আমি 3 চামচ ঘি ব্যবহার করব। ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন অথবা বাটার ব্যবহার করতে পারেন। এখন সবগুলো খুব ভালোভাবে একটু মেখে নিব। এই ময়দাটাকে যত ভালোভাবে মেখে নিতে পারেন ততটাই কিন্তু নাস্তাগুলো খাস্তা হবে। আর এগুলো ভালোভাবে ভাজানোর পরে আপনারা কিন্তু প্রায় 2 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর হ্যাঁ, এখানে আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণে কালো জিরা ব্যবহার করতে পারেন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু কালো জিরাটা ব্যবহার করতে পারেন। আমি খুব ভালোভাবে মেখে নিলাম। এবার একবারে নরমাল জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। তবে ডোটা কিন্তু একটু টাইট করে তৈরি করে নিতে হবে। আর নরম করা যাবে না, নরম করলে বেলতে গেলে সমস্যা হয়ে যাবে। তার জন্য জলের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। একবারে জলটা দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে জলটা দিয়ে ডোটাকে তৈরি করলে ভালো হবে। আমি ডোটা একবারে ভালোভাবে মথে নিব। ডোটা আমি একবারে ভালোভাবে মথে নিলাম। এখন একটা প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে ডোটাকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর সামান্য পরিমাণে হালকা করে একটু ঘি লাগিয়ে নিলাম, তাহলে ডোটা কিন্তু তাড়াতাড়ি সেট হয়ে যাবে। তবে আপনাদের হাতে সময় থাকলে 20 মিনিটের মতো রাখতে পারেন, তাহলে ভালো একটা রেজাল্ট আসবে। এখন যেটা করতে হবে, চিনির শিরাটা আমি তৈরি করে নেব। কড়াইয়ে প্রায় 200 গ্রাম আমি চিনি ব্যবহার করলাম। চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন, তবে চিনির শিরাটা হলে আমার মনে হয় একটু বেশি ভালো লাগবে খেতে। আর সমান পরিমাণে জল ব্যবহার করলাম। ফ্লেভারের জন্য 3টা এলাচ ব্যবহার করলাম। এবার কিছুক্ষণ একটু ভালোভাবে জ্বালিয়ে নেব। চিনি শিরাটা বেশি ঘন করব না, স্বাভাবিকভাবেই কিন্তু রেখে দিব। আর ঠান্ডা হওয়ার পরে চিনি শিরাটা কিন্তু এমনিতেই একটু ঘন হয়ে আসবে। এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব আর কিছুক্ষণ এভাবে একটু জ্বালিয়ে নিব। চিনি শিরাটা কিছুক্ষণ আমি ভালোভাবে জাল দিয়ে নিলাম। এখন যেটা করতে হবে, সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করব, তাহলে শিরার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে আর নাস্তাগুলো দেখতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। আমি কিন্তু একবারই সামান্য ব্যবহার করলাম। শিরাটা হয়ে গেছে, এবার চুলাটা আমি অফ করে দিলাম। আর এদিকে কিন্তু ডোটাও সেট হয়ে গেছে। এই ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে কেটে নিব। এবার এই লিচিগুলো আবারও একটু হাতের সাহায্যে গোল করে তৈরি করে নেব। আমি 4টা লিচি তৈরি করলাম। 3টা আমি আবারও প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এখন একটা বেলে নিব। যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আর বেলার সুবিধার্থে এখানে আমি ময়দা ব্যবহার করব অথবা আটা ব্যবহার করতে পারেন, তবে যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। একটা রুটি আমি বেলে নিলাম আর এখন ভাঁজ করে একপাশে রেখে দিব। বাকিগুলো একইভাবে কিন্তু বেলে নিতে হবে। তবে আবারও বলবো, যত পাতলা করে বেলে নিতে পারেন ততটাই কিন্তু নাস্তাগুলো খাস্তা হবে, খেতে ভালো লাগবে। যেহেতু সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা করে বেলে নিতে পারেন ততটাই কিন্তু আমি আবারও বলবো খাস্তা হবে এবং এই নাস্তাটা খেতে দুর্দান্ত একটা স্বাদ হবে। কুড়মুড়ে তো ভাব থাকবেই, তাছাড়া লেয়ারগুলো প্রত্যেকটা লেয়ার কিন্তু খুলে আসবে, দেখতে ভালো লাগবে। একইভাবে সবগুলো রুটি আমি বেলে নিলাম আর আবারও কিছুটা আমি একটু ঘি লাগিয়ে নিলাম। ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন, তবে সামান্য পরিমাণে ব্যবহার করলেই হয়ে যাবে।
এখানে কিন্তু বাড়তি কোনো আর আটা ময়দার পেস্ট তৈরি করে লাগাতে হবে না। সামান্য একটু তেল অথবা একটু ঘি লাগিয়ে নিলেই হয়ে যাবে। এভাবে আমি একে একে 4টা রুটি ব্যবহার করব আর ধাপে ধাপে সামান্য পরিমাণে একটু ঘি লাগিয়ে নেব। আমি আবারও বলছি, এখানে কিন্তু ঘিয়ের পরিবর্তে তেল একটু ব্যবহার করতে পারেন, তবে সামান্য ব্যবহার করলেই হয়ে যাবে। আপনারা চাইলে এই নাস্তাটা লাচ্চা পরোটা হিসেবেও খেতে পারেন। যে কোনো তরকারির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনাদের পছন্দ মতো যে কোনো মাংস, সবজি অথবা ডালের সাথে খেতে দুর্দান্ত লাগবে। তবে নর্মালি আমরা রুটি পরোটা তো খেয়েই থাকি। একদিন হলো এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। আমি একে একে এভাবে 4টা রুটি দিয়ে দিব, তবে সমানভাবে বেলে নিলে কিন্তু এই যে কাজটা এখন করা হচ্ছে খুব সহজ মনে হয়, আঁকা বাঁকা হবে না, খুব ইজিভাবে কিন্তু এগুলো কেটে নেওয়া যাবে। আমি 4টা রুটি ব্যবহার করলাম, এখন কিন্তু কেটে নিতে হবে। আর সামান্য সাইডের অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দিলাম। এবার ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি সবগুলো সমানভাবে কেটে নিলাম। আর এখন এক পাশে ধরে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে মুড়িয়ে একটা লেয়ার তৈরি করে নিতে হবে। খুব ইজি, কিন্তু যে কেউ সহজে তৈরি করে নিতে পারবে। আর এভাবে কিন্তু মুড়িয়ে মুড়িয়ে শুধু একটু লেয়ারটা তৈরি করে নিতে হবে। আর লেয়ারের যে বাড়তি অংশগুলো আছে না, এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা অনেক সময় একটু বেশি থাকে। তার জন্য সামান্য পরিমাণে আটা অথবা একটু ময়দার পেস্ট লাগিয়ে বসালেই হয়ে যাবে। একটা নাস্তা কিন্তু আমি ভালোভাবে সেট করে নিলাম। আর আপনারা যদি বড় করে তৈরি করতে চান, সেক্ষেত্রেও কিন্তু বড় করে তৈরি করে নিতে পারেন অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন। আর আমি মাঝারি সাইজ করে এভাবে কিন্তু তৈরি করে নেব। এখানে আমি যেটুকু আমার দরকার সেটুকু কিন্তু লেয়ার আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি। আমি আবারও বলবো, আপনারা বড় করে তৈরি করলে সেক্ষেত্রে বড় করে কিন্তু তৈরি করে নিতে পারেন। আর যদি আপনারা মাঝারি সাইজ করে তৈরি করে নিতে চান, সেক্ষেত্রে আমার মতো করে এভাবে কিন্তু ভাঁজ করে নিতে পারেন। আমি 4টা নাস্তা রেডি করে নিলাম। এবার বাকি 3টা আমি আবারও একটু ঢেকে রেখে দিব। আর এখন হালকা করে একটা বেলে আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে চাপ দিয়ে নাস্তাটাকে একটু চড়া করে নেব। আর হ্যাঁ, আপনারা চাইলে এখন কিন্তু এই নাস্তাটা অনেক বড় করে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে একটু পাতলা করে চড়া করে নিতে হবে। আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করে নিতে হবে, যেন আঁকা বাঁকা হয়ে না যায়, লেয়ারটা যেন খুলে না আসে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আমি হালকা হাতে চাপ দিয়ে একটু বেলে নিব আর মাঝারি সাইজ করে নাস্তাটাকে তৈরি করে নেব। আমি হালকাভাবে বেলে নিলাম। এবার নাস্তাটা কিন্তু ভাজার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এখন চলুন আপনাদের আমি একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আর চুলায় আগে থেকেই তেলটা হালকা করে গরম করে নিলাম, তবে হাই হিটে ভাজবেন না, একবারে হালকা আছে ভেজে নিতে হবে। আমি শুধু তেলে ছেড়ে দিলাম। এবার আলতোভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। আর হ্যাঁ, এই নাস্তাগুলো যখন ভেজে নেবেন, ছড়ানো কড়াইয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাস্তাটা দেখবেন ফুলে ডবল হয়ে যাবে। এবার নাস্তাটাকে আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিব।
এভাবে নেড়েচেড়ে দিলে প্রত্যেকটা লেয়ার কিন্তু খুলে আসবে, দেখতেও ভালো লাগবে যেমন খেতেও ভালো লাগবে। তবে এই কাজটা কিন্তু সাবধানে করে নিতে হবে, এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, না হলে লেয়ারগুলো কিন্তু পুরোটাই খুলে আসবে। তার জন্য আলতোভাবে এই কাজটা করে নিতে হবে, দেখবেন প্রত্যেকটা লেয়ার কিন্তু খুলে আসবে, দেখতে ভালো লাগবে। তবে এই নাস্তাটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, আর ভিতরটা সহ তাহলে মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এখন এভাবে উল্টে পাল্টে নাস্তাটাকে আমি একটু মুচমুচে করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার কিন্তু খুলে আসছে, দেখতে ভীষণ ভালো হয়েছে। আর আমি আবারও বলছি, হালকা আছে ভেজে নিতে হবে, আর একটু সময় নিয়ে যদি ভেজে নেওয়া যায় নাস্তার কালারটাও ঠিক থাকবে, মুচমুচে তো হবেই, সেক্ষেত্রে খেতে দুর্দান্ত লাগবে। আমি কিন্তু একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিলাম, ভাজানোটাও খুব ভালো হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে, এবং প্রত্যেকটা লেয়ার কিন্তু দেখা যাচ্ছে, দেখতে ভীষণ ভালো হয়েছে। আমি আগে থেকেই যে চিনি শিরাটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর আবারও বলবো, আপনারা যদি মিষ্টিটা পছন্দ না করেন সেক্ষেত্রে যে কোনো সবজি অথবা ডাল মাংস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, মানে যেভাবে খেতে চান সেভাবেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এই নাস্তাটা সংরক্ষণ করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু চিনির শিরাটা বাদ দিয়ে আপনাদের সংরক্ষণ করতে হবে, তাহলে মুচমুচে ভাবটা রয়ে যাবে, কোনো রকম কমতি থাকবে না, খেতে খুব ভালো লাগবে। এখন একটা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। শব্দ শুনে হয়তোবা বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।